করতে চলেছি, যার নাম হলো চিকেন 65। তো এখানে ফার্স্টে চিকেনগুলো ছোট ছোট আমি কিউব সাইজের করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ওর মধ্যে দিয়েছি ম্যারিনেশনের জন্য ভিনিগার আর দিয়েছি রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, হলুদ, নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু অয়েল দিয়ে ফার্স্টে এটা ম্যারিনেশন করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করলাম একটু সয়া সস, একটু এনহ্যান্স করার জন্য তিল আর হোয়াইট তিল, আর অরিগেনো আছে, আর কর্নফ্লাওয়ার তো লাগবে সবাই জানো। আর এদিকে রয়েছে কিউব কিউব করে করে কেটে রাখা পেঁয়াজ, আর রয়েছে কারি পাতা, যেটা খুব সুন্দর একটা স্মেল, অনেক কিছুতে ইউজ করা যায় সবাই জানো। গন্ধটা খুব সুন্দর, এটা জাস্ট সুন্দর দেখতে লাগবে তার জন্য লাস্টে। আর অ্যাড করব একটু পেস্ট করে নিতে হবে হালকা একটু জিঞ্জার, চিলি আর অনিয়ন আর গার্লিক। তো এটা পেস্ট রেডি করে নেব, এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার ম্যারিনেশন করে নিয়েছি, 30 মিনিটস রেখেছি, এবার এটাকে ভেজে নেবো, তেলেতে ফ্রাই করে নিচ্ছি। তো আমি 2 কোটে ফ্রাই করেছি, দুবারে ডিমে 2বার করে দিয়ে আমি ফ্রাইটা করেছি। তোমরা চাইলে একটু আর একটু বড় করার জন্য আরও একবার করতে পারো, আমি 2বারই করেছিলাম। তো আমার কমপ্লিট ফ্রাই। এবার কারি পাতাটাকে হালকা একটু তেলে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা কেটে যায়। তো তারপর এর মধ্যে আমি অ্যাড করব তোমার পেঁয়াজগুলো, কিউব করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা ফ্রাই করব, বেশি না, হালকা করে ফ্রাই করে নেব যাতে লাল পুড়ে না যায়, হালকা হালকা থাকবে ব্রাউন ব্রাউন। তো ভাজাটা কমপ্লিট। এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দেব একটু রসুন কুচি, একটু আদা কুচি, আর যদি তোমরা দিতে চাও দিতে পারো একটু কাজু আর কিশমিশ, জাস্ট এটা অপশন। আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম, চাইলে তোমরা আরও কালারিং দিতে পারো, ইয়েলো বেল পেপার, গ্রিন। তো তারপর এর মধ্যে একে একে আমি এবার এটার মধ্যে সস, ভিনিগার, একটা ভিনিগার যে গুলে সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি সামান্য গরম জলে। ভিনিগার আর সয়া সস সব একে একে অ্যাড করে দিলাম, একটু চিলি সস, একটু টমেটো সস। তারপর মোটামুটি এটা আমার রেডি। তো এবার টমেটো সসটা দিয়ে নেব নামানোর আগে। হালকা মিষ্টি, যেহেতু যে যেরকম খাবে, তোমরা বেশি মিষ্টি খেলে টমেটো সসটা বেশি ইউজ করতে পারো, আমি অল্প দিয়েছিলাম সামান্য পরিমাণে, জাস্ট সব কিছু একটু একটু। এরপর মধ্যে ভিনিগারটা অ্যাড করে দিলাম, যেটা বলেছিলাম, ভিনিগারটা অ্যাড করে এবার যে আমার ছোট ছোট যে পকোড়াগুলো ভাজা ছিল সেই পকোড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো মোটামুটি রেডি, এটা হালকা মানে কাঁচা ভাবটা কেটে গেছে। তো হ্যাঁ, যেটা বলেছিলাম তিলটা লাস্টে ছিটিয়ে দেবো, এটা সৌন্দর্যের জন্য আর কিছুই না, তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো, আমি দিয়েছিলাম। তো পকোড়াগুলো অ্যাড করে দিলাম, ভাজা পকোড়াগুলো। তো এত অবধি, ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো, কেমন লাগলো জানিও।